বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমি এই মুহূর্তে আছি ঢাকা পুঙ্গ হসপিটালের সামনে। দেখছেন এখানে যারা পুঙ্গ হাত পা ভেঙে গিয়েছেন তাদের জন্য সামগ্রী রয়েছেন, হুইল চেয়ার এবং অনেক কিছুই দেখা যাচ্ছে। দর্শক, আমি চলে এসেছি একেবারে পুঙ্গ হসপিটালের মেন গেটের সামনে। আপনারা আমার সঙ্গেই থাকুন, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে আজকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। যেমনটি দেখছেন একেবারে যে মেন গেটে আছি, পুঙ্গ হসপিটালের সামনে আছি। তারপরে যেমনটি দেখছেন এখানে অনেকগুলো অ্যাম্বুলেন্স দাঁড়ানো আছে, এগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় রোগী নিয়ে যায় এখান থেকে। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যেমনটি দেখছেন একেবারে যে একটি অ্যাম্বুলেন্স বাইরেছেন। দর্শক, আমি এখন চলে এসেছি শ্যামলী ফুটওভার ব্রিজের সামনে। এখানে এটা হচ্ছে শিশু মেলা। চলে এসেছি হৃদরোগ ইনস্টিটিউটের গেটের সামনে। যেমনটি দেখছেন আপনারা, এই যে এটা হচ্ছে হৃদরোগ ইনস্টিটিউট। দর্শক, এখন চলে যাব আমরা সরদ্দি হসপিটালের মেন গেটের সামনে। এই যে দেখছেন ঢাকা সরদ্দি মেডিকেল কলেজ হসপিটালের গেটের সামনে এই মুহূর্তে আমরা অবস্থান করছি। এখান থেকে চলে যাব ভিতরের দিকে। দর্শক, সরদ্দি মেডিকেল কলেজ হসপিটালের সামনে এটা হচ্ছে একটি পার্ক রয়েছেন, খুব সুন্দর করে সাজিয়েছেন, ফুলে ফুলে ভরা। যেমনটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে সরদ্দি মেডিকেল কলেজ হসপিটালের মেন একেবারে সড়কটি গেট। এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখেন এখানে যারা দেখা গেছে অনেক জায়গায় রুগী নেওয়া লাগে, এটা হচ্ছে মাইক্রো অ্যাম্বুলেন্স স্ট্যান্ড। যেমনটি দেখছেন এখানে অ্যাম্বুলেন্সের একটি অফিসও রয়েছেন, এখানে হাত ধোয়ার জন্য ব্যবস্থা রয়েছেন। তারপরে এটা হচ্ছে সরদ্দি মেডিকেল কলেজ হসপিটালের গাড়ি পার্কিংয়ের জায়গা। যেমনটি আমি আপনাদেরকে দেখিয়ে রাখছি, দেখছেন আপনারা এখানে গাড়ি পার্কিং করা যায় যেন যানজট না হয়। দর্শক, এটা হচ্ছে সরদ্দি হসপিটালের টিকিট কাটার ঘর। এখানে টিকিট কাটা হয় 10 টাকার বিনিময়ে। তারপরে ভালো ডক্টররা রোগী দেখেন। দর্শক, এটা হচ্ছে বাতজ্বর ইনস্টিটিউট। এখানে বাতজ্বরের ট্রিটমেন্ট করা হয়। আসলে দর্শক, সব কিছু মিলিয়ে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ঢাকা যেমনটি পুঙ্গ হসপিটাল, তার পাশে রয়েছেন শিশু হসপিটাল, তার পাশে রয়েছেন হৃদরোগ ইনস্টিটিউট এবং তার পাশে সরদ্দি মেডিকেল কলেজ হসপিটাল। সব কিছু মিলিয়ে কিন্তু দর্শক একই জায়গার ভিতরে আছেন, ঢাকা 10 আসনের ভিতরে আছেন।